ইন্তেকালের 10 দিন পূর্বে নবী আলাইহিস সালাম উহুদ প্রান্তে যেই সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, নবীজি সেই কবরস্থানে চলে গেলেন। কবরস্থানের সামনে গিয়া নবীজি সালাম দিয়ে একটা দোয়া পড়লেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। উহুদের প্রান্তে শুয়ে থাকা সাহাবীরা শোনো, আল্লাহ তোমাদের উপরে শান্তি দান করে দিক। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আমি নবীর সাক্ষাৎ তোমাদের সঙ্গে হয়ে যাবে। আল্লাহর ওয়াদা গুলা তোমরা সচক্ষে দেখেছো, আমি নবীও আল্লাহর ওয়াদা গুলা পেয়ে যাব। এই কবরস্থানে যারা ঘুমায় আছে, অন্ধকার কবরবাসী যারা হয়েছে, সবাই কবরের প্রথম রাতটা কেমন হয়েছে জানি। সবাই জানে কবরের প্রথম রাতটা কেমন হয়েছে। আজকে যারা এখানে বসা আছি, কবরের প্রথম রাতের খবর নেন, একটু চিন্তা করে বসেন। অবশ্যই যিনি আমাদের মন গুলা পবিত্র করে দিবেন তিনি কি? আমাদের ভিতরে বিশেষ 4টা বড় ধরনের খারাপ বৈশিষ্ট্য কাজ করে। কয়টা? যারা হিসাব নিকাশ ভয় পাই না, 4 কারণে মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, আত্ম অহংকারে ফেটে পড়ি। কয় কারণ? সবাই বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে মান্নিয়াতামাদা আলা মালিহি কল্লাব। অনেকে মনে করেন আমার চাইতে টাকা বেশি কার, টাকা যেহেতু আমার কাছে আছে, যত গরম দেখানো দরকার টাকা দিয়ে গরম দেখাবো, এরকম জালেম আছে না নাই? এগুলা হচ্ছে কারুনের মতো। কার মতো? কারুনের সম্পদ ছিল 55,000 একর জমি। আমার নিজেরই 2 চোখ দিয়ে দেখছি, পুরা এলাকা বিশাল জমি আর জমি, মরুভূমির মতো পড়ে আছে বিশাল জমি কারুনের। কিন্তু কারুন প্রথম যুগে আল্লাহর ইবাদত করছে। বাস 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 থাক, এরা মাহফিলের সৌন্দর্য। থাক, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কয় কারণে মানুষ জুলুম করে? আর জোরে বলেন। জোরে হলো না। 4 কারণ। 4 কারণের প্রথম কারণই হচ্ছে মানুষ টাকার জন্য বড় জালেম হয়, জাহান্নামের দিকে ধাবিত হয়। ঠিক কিনা বলে? কারণ 55,000 একর জমির মালিক ছিল। প্রথম যুগে কারণ যখন নিঃস্ব ছিল, কিছুই ছিল না, তখন সেই যুগে মালিককে ডেকেছে আর বলেছে, আল্লাহ কিছু সম্পত্তির মালিক তুমি আমারে বানায়া দাও। আল্লাহ পাক যখন সম্পত্তি দিয়েছে, কারণ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। সদল বলে কারণকে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কি? টাকার কারণে জালেম যারা হবে, কারুনকে দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, কারুনকে আমি ধ্বংস করেছি। টাকার গরমে যারা জালেম হবে, তাদেরকেও যিনি ধ্বংস করবেন তিনি কি? একটু সময় দিয়ে দিয়ে যিনি ধরেন তিনি কি? 1 নাম্বার কারণ চলে গেছে। এবার কয় নাম্বার কারণ ভাই? 2 নাম্বার কারণ আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ। আপনি যখন মনে করবেন আপনার চারপাশে অনেক লোকজন আছে, লোকজনকে দিয়ে যখন আপনি জুলুম করাবেন, লোকজনকে দিয়ে যখন আপনি শক্তি দেখাবেন, পাওয়ার খাটাবেন, ফেরাউন থেকে শিক্ষা নেন।
আপনার মতো জালেমকে যিনি দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম অল্প কিছু লোক নিয়ে লোহিত সাগরের সামনে গেছে। এই এলাকাটাও আমি বহুবার গিয়ে গিয়ে দেখছি, তুর পাহাড়ের পাশের এই জায়গায়। বাবারা, কথা বলা যাবে না, কথা বললে আমি মাহফিল করতে পারিনি, এটা আমার একটা বদ অভ্যাস। সবাই যে যেখানে জায়গা পাবো দাঁড়িয়ে থেকে বসে যেভাবে পারি মাহফিলটা শুনবো ইনশাআল্লাহ। পড়ি জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার বলেন তো আল্লাহু আকবার। এবার মনোযোগী হন। কয় নাম্বার জুলুমে আছি? যেই লোকটা মনে করবে আমার চারপাশে অনেক লোক, ফেরাউনের মতো যিনি ধ্বংস করবেন, নিদর্শন বানায় রাখবেন, তিনি কে? এবার আসেন, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন আপনার অনেক জ্ঞান, ইসলামের বিপক্ষে আপনার জ্ঞান খাটাবেন, আলেমদেরকে নিয়ে কটাক্ষ করবেন, আপনাকে যিনি পাগল বানায়া আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? দেখেন হুমায়ুন আজাদ, সেও কিন্তু কবরে গেছে, ঠিক না ভাই? এরকম আরো অনেক নাস্তিক, এরা মরে গেল এদেরকে কবর দেয়, কিন্তু কবর এদেরকে নেয় না, ঠিক কিনা বলে? আরে কথা কয় না, নেয়? কবরের উপরের অংশ আপনারা দেখেন, কবরের নিচের অংশের খবর আপনি জানেন না। এই কবর এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলা চাপের সঙ্গে ডান দিকে চলে আসে। কবর এমন ভয়ঙ্কর জায়গা, কারো কারো জন্যে কবরটা আযাবের খনি হয়ে যায়, কারো কারো জন্য কবরটা একেবারে ছোট সংকীর্ণ হয়ে যায়, আর কারো কারো জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের পুষ্প কাননে যিনি রূপান্তরিত করে দেন তিনি কে? তো এরকম যারা আকল দিয়ে ইসলামের ক্ষতি করতে চায়, দুনিয়াতেই আল্লাহ দেখায় দেন, তাদেরকে যিনি ডাস্টবিনে নিক্ষেপ করেন তিনি কে? গত বছর আপনাদের নিশ্চয়ই মনে আছে, একজন কিছু হইলেই বলতো, এই হুজুর আসেন, বহস হবে আপনাদের সাথে। আমি চিন্তা করছি, আল্লাহ এই পাগলার পরিণতি না জানি কি হয়। সারা সকাল বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের বিরুদ্ধে যদি ব্রেন খাটাইতে যান, আপনার জায়গা হবে ডাস্টবিনে। মানুষ দেখলে আপনি নিজের চেহারা লুকায় রাখবেন, ঠিক কিনা বলেন? 4 নাম্বার যেই কারণে মানুষ জুলুম করে, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। আপনি যদি মনে করেন অনেক ক্ষমতা আপনার হয়েছে, ক্ষমতার চেয়ার কোনো দিন আপনার কাছ থেকে সরবে না। নমরুদকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, ক্ষমতার চেয়ার চিরকাল থাকবে না। নিজের আশেপাশের লোকদেরকে দিয়ে একটা ল্যাংড়া মশা পাঠায়া নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কি? এই জন্য যারা আমরা এই মাহফিলে বসছি, আমাদের চোখের সামনে এই 4 রকমের জুলুম আছে না নাই? আমরা মুমিন হিসেবে আমাদের জায়গা কোন জায়গায়? আমাদের জায়গা হলো ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা ক্বাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, টাকা পয়সা থাক আর না থাক, জনগণ থাক আর না থাক, আপনার জ্ঞান থাক আর না থাক, আপনার ক্ষমতা থাক আর না থাক, যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তিনি কি? নবী মুসা আলাইহিস সালাম 10 বছর মাদায়েনে গিয়ে শুআইব আলাইহিস সালামের ঘরে
সময় কাটায় আসলেন, হিজরত করে 10টা বছর কাটায় আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী 10 বছর মক্কা থেকে মদিনায় গিয়ে হিজরত করে আসছেন। হিজরতের পরেই যিনি দ্বীনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এই যে জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা দুনিয়ায় শুরু হয়েছে, এই জুলুম নির্যাতনের পরেই মুসলমানদেরকে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে? আজকে একটা শুভ সংবাদ শোনাই, মনে রাখতে হবে সবার। মনে রাখবেন ইনশাআল্লাহ? সবাই মনে রাখবেন, জানা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সামনে আমরা বসা আছি, সবাই মিলে বসছি নবীজির কথা শুনব। ফাযাকারাল ফিতান, নবীজি বলতে 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 ক্লান্ত হয়ে গেছে। শুধু পৃথিবীতে কি কি বিশৃঙ্খলা হবে, এই বিশৃঙ্খলার কথা নবীজি এক এক করে বলা শুরু করলেন। আবু দাউদের বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলতে বলতে একটা ফিতনার কথা বললেন। ফিতনাতুল আহলাস নামক এমন এক ফিতনা আসবে, আল্লাহ নবী 1445 বছর আগে বললেন। এমন এক ফিতনার কথা বললেন, জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম এই ফিতনার কথা শুনে নেই। এই মাহফিলে হাজার হাজার মানুষ, কে কে এই ফিতনার কথা শুনছেন একটু হাত তুলেন তো দেখি। একজনও শুনছেন? বলেন একজনও শুনছেন? তাইলে এবার একটু জবান খুলে বলেন তো ফিতনাটার নাম কি? শুধু আলেম ওলামা বলছে, আপনারা একজনও বলেন না। আহলাস। সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? ফিতনাতুল আহলাস। আল্লাহ নবীর সাহাবীরা অবাক হয়ে গেছে। ওমা ফিতনাতুল আহলাস, আহলাস নামক ফিতনা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জবাব দিচ্ছে, আহলাস নামক ফিতনা যেহেতু তোমরা আগে শোনো নাই, শোনো। এমন ফিতনা আসবে, হারাবুন, মানুষ মানুষকে দেখে ঘরের মধ্য থেকে পালায় বের হয়ে যাবে। মানুষ মানুষের জন্য ঘরের মধ্যে থাকতে পারবে না, ঘরের মধ্যে ঘুমাতে পারবে না, ঘরের মধ্যে থাকতে পারবে না। নিরপরাধ মানুষ পালা পালা ঘর থেকে বাহিরে বের হয়ে দূরে দূরে পালায় বেড়াবে, ঠিক কিনা বলে? এরকম ফিতনা কি এখন আসছে? আরে মেয়ে কি কোন আসছে? আমাদের দেশেও কি আছে? বাঘ, ভাল্লুক, সিংহ অথবা হায়নার ভয়ে কেউ দৌড়ে পালায় না, মানুষের ভয়ে মানুষ দৌড়ে পালায়। এইরকম ফিতনা ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এখন সবার কাছ থেকে আমি একটু জবাব চাই, এরকম ফিতনা কি আসছে? আর একটু আসতে বলেন, আসছে? আমি কিন্তু কিছু বলিনি, আমি শুধু হাদিসটা বলছি। জোরে যা বলছেন সব আপনারা বলছেন। 2 নম্বরে নবীজি ব্যাখ্যা করলেন আহলাসের। হারবুন মানে এমন লড়াই হবে, মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারবে, মুসলমানদেরকে কাটবে, মুসলমানদেরকে ধর্ষণ করা হবে, লুণ্ঠন করে মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়া হবে, ঠিক কিনা বলে? এটাও কি আসছে ভাই? আসতে কোন আসছে? এরপর একটু সামনের দিকে যাব, আপনাদের মনে খুব কষ্ট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সারা রাত কে কইছে? মাশাআল্লাহ। এই যে লোকটা সারা রাত বলছে, এই লোকের জন্য একটা হাদিস শোনাই। আপনারা কত ভালো মানুষ, চিন্তা করেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ পুরা করতে পারেন নাই, কিন্তু মনের মধ্যে নিয়ত করছেন যে আল্লাহ সারা রাত ওয়াজ শুনবো,
এই নিয়ত করার কারণে পুরা রাত ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় লিখে দিবেন তিনি কে? খুশি না বেজার? তো মাহফিল কি সারা রাত চলবে? তবে আমি তো আর সারা রাত পারবো না। এখানে যে উলামায়ে কেরাম আছে সবাই মিলে যদি ওয়াজ করে সারা রাত করা সম্ভব ইনশাআল্লাহ। আমি অল্প কিছুক্ষণ বয়ান করি, ইনশাআল্লাহ ছুটি নিব আপনাদের কাছ থেকে। তো এই অল্প কিছু বয়ানের ভিতরে একটা ফিতনার নাম বলছি, বলতে হবে ফিতনাটার নাম কি। সবাই বলেন কি নাম? আহলাসের ব্যাখ্যা নবীজি 2 শব্দ দিয়ে করলেন, সাহাবীরা বুঝেন নাই, জীবনে কোনোদিনই শব্দ শুনে নেই। রসুল বললেন মানুষ মানুষের ভয়ে ঘরে থাকতে পারবে। আজকে আমার দেশেও অনেক নিরপরাধ এমন মানুষ আছে, মানুষের ভয়ে, মানুষের জুলুমের কারণে, নির্যাতন নিপীড়নের কারণে ঘরের ভিতরে মানুষ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে আলেম উনি যখন স্লোগান দিছে, শেষের লোকটা কি শুনছেন? ওই যে এক ছেলে মাথা নাড়াইতেছে, তোমার 2 পকেটের ভিতরে হাত দেওয়া, শুনছো? মাশাআল্লাহ। তাহলে আলেমের কণ্ঠের ভিতরে বরকত আছে না নাই? কিন্তু আমি খুব কষ্ট পাইলাম, একটা লোকেও বলতে পারলেন না আল কোরআনের আলো। হ্যাঁ, দেখছেন একজনে ভয়ে ভয়ে বলছে যে হুজুর সংসদে আবার জ্বলবে কেমনে? সংসদে জ্বালানোর কথা প্রত্যেক মুসলমানের জবান দিয়ে আসা দরকার। ঠিক কিনা বলেন? তাহলে কয় রকমের ফিতনা চলতেছে? একটা হচ্ছে মানুষ মানুষের ভয়ে ঘরে থাকতে পারে, মুসলমান নিরাপদে ঘরের ভিতরে থাকতে পারে না, ব্যবসা করতে পারে না, ডাকাতি করা হয়, লুণ্ঠন করা হয়, সম্পদ গুলা কেড়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী 1445 বছর আগে নবীজি বলে গেছেন, পুরাপুরি 2023 এসে চোখের সামনে ভাসতেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবী বলেন, শোনো, ফিতনাতুস সাররা, সুখের ফিতনা আসবে, পকেটে পকেটে টাকা হবে, ধন দৌলত হবে, সম্পদের প্রাচুর্যতা আসবে। আজকে তাকায় দেখে সম্পদের প্রাচুর্যতার কোনো অভাব এখন অনেকের নাই। ঠিক কিনা বলে? রাসূল বলছে এই ফিতনাটা তোমরা চোখে দেখবা আসবে। অনেকের বাপ মানুষের বাড়িতে কাজ করত, ছেলে এখন হাজার হাজার কোটি টাকার মালিক, আছে না নাই? তাও তো ঠিক কয় না, আছে। তেমন কিছুই ছিল না বাপের, ছেলে এখন ভালো সচ্ছল অবস্থায় আছে। এই ফিতনার নাম ফিতনাতুস সাররা। আল্লাহর নবী বললেন, আমার পরিবারের একজন নিজেকে দাবি করবে সে আহলে বাইতের একজন, ইয়াজউমু আন্নাহু মিন আহলে বাইতি, সে দাবি করবে আহলে বাইতের একজন, তার পায়ের নিচ থেকে ফিতনা বের হবে, লোকেরা তার ফিতনার মধ্যে পড়ে যাবে। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জর্ডানের সাবেক প্রেসিডেন্ট শরীফ সেই নিজেকে আহলে বাইত দাবি করত, ব্রিটিশদের সাথে মিলে উসমানী খেলাফতকে ভাঙার পিছনে কাজ করেছে। ব্রিটিশরা বলেছে ক্ষমতা তারে দিবে, আরব তার হাতে উঠায় দিবে। সামান্য ক্ষমতার চেয়ারের কারণে পুরা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। আল্লাহর নবী বললেন, এমন লোকগুলো আমার কিছু লাগে না, কিছু হয় না। আউলিয়াউল মুত্তাকুন, শুধু মুত্তাকিরা আমার বন্ধু হবে, মুত্তাকিরা আমার প্রিয় হবে। আমার উম্মত যারা মুত্তাকি হবে তারাই নবীর শাফাতে ধন্য হবে। নবী শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি?
আমি আপনি কি মুত্তাকি হতে রাজি আছি ভাই? এরপরের ফিতনাটা আরো ভয়াবহ। মনোযোগ আছে তো সবার? নবী আলাইহিস সালাম বলেন, শোনেন, সাহাবায়ে কেরামদেরকে নবী শোনাচ্ছেন ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন তো কি নাম? আমার মতো টান না দিল একটু জোরে বলেন তো কি নাম? বলেন তো কি নাম? আলেম ওলামারা একটু জোরে বললে সবাই এমনিই পারবে। বলেন তো কি নাম? এবার কানটা খাড়া করে দিয়ে শুনেন। এমন এক ফিতনার নাম ফিতনাতুদ দুহাইমা। লাতামাতুহু লাতমাতান। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ঘরকে ফিতনা থাপড়াবে। লাতমা মানে চপেটাঘাত করা। রাসূল বলছেন এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে চপেটাঘাত আসবে না। সব ঘরের ভিতরে চপেটাঘাত আসবে। বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, আলেমের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, রাজনীতিবিদদের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীদের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এখন আমি যদি প্রশ্ন করি, এই রকম এক একটা মোবাইল কার কার ঘরে না? একটু হাত তুলেন। মাশাআল্লাহ, হাত তুলেন। এইরকম মোবাইল কার কার ঘরে না? একটু বড় করে হাত তুলেন ভাই। মাশাআল্লাহ, আর একটু বড় করে একটু দেখি। স্মার্টফোন নাই এরকম কয়জন? আমি একটু গুনি দেখি। এক, এই পুরা স্টেজে একজনও নাই, ও শুধু একজন পাইছে। ডান দিকে একটা লোকও নাই, ও আরেকজন পাইছে। এই ধরেন কয়জন হবে? কয়জনের ঘরে মোবাইল নাই এরকম লোকের সংখ্যা কয়জন? মাশাআল্লাহ, কয়জন হবে ভাই? মাত্র 20-30 জন। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ফিতনাতুদ দুহাইমা নামক ফিতনা ঢুকে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এমন সময় আসবে মুসলমানদেরকে মারা হবে। তারমি বিন্নাস, কালো কালো পাথর দিয়ে মুসলমানদেরকে আঘাত করবে। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হবে। আজ আমার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমার মা বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। বলার মতো কেউ নাই, কান্না করার মতো পর্যন্ত কেউ নাই। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলার উপরে জুলুম করা হয়, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহ নবী তারপরে বলেন তারমি বিরাদ, মুসলমান যখন ফিতনায় পড়ে যাবে আগুন দিয়ে তোমাদের উপরে নিক্ষেপ করা হবে। আজ তাকায় দেখেন আমার মুসলমানদের দিকে অভিশপ্ত ইহুদিরা একটার পর একটা বোমা মেরে বাড়িঘর সব জ্বালায় দিচ্ছে, পুড়ায় দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তার মানে পুরাপুরি নবীজির হাদিস চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? এরপরে কি হবে শোনেন। আপনারা আছেন তো আমার সাথে? সবাই আছেন? লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো, এই যে আমি যে বলতেছি ফিতনাগুলা, এগুলা কি মিলতেছে? একজন বলতে পারবেন যে না হুজুর মিলে নাই? মিলতেছে? আপনাদের কাছে কি মনে হয় মিলছে? এরপরে আপনারা শুনেন আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। আমার দেশে এমন মুমিন আছে ফজরের নামাজ পড়েছে, সন্ধ্যার আগে কবরের সামনে গিয়া সেজদা দিয়েছে। ঠিক কিনা বলে? আবার এমন মুমিন আছে নামাজ পড়ছে ঠিকই, কোন মন্দিরে গিয়ে বলছে উমুকটা আসলে পরে দেশের ভাগ্যের একটা পরিবর্তন হতে পারে। এই মার্কা কথা যদি আপনি বলে থাকেন
কালেমা পড়ার অবশ্যই দরকার। ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা না, পুরা সম্ভাবনা আছে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, নবীর হাদিস চলে আসছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে দুইটা দল হবে। বলেন কয়টা? আঙ্গুলটারে এইভাবে দেখায় বলেন কয়টা? উঠায় না এইভাবে, কয়টা? সবাই বলেন। আল্লাহ নবী বলেন দুইটা দল হবে। ফুসতাতু ঈমানিন, একটা দল হবে ইমানদারদের দল, মারবে, কাটবে, পিটাবে, হত্যা করবে, একজন ইমানের পথ থেকে দূরে নিতে পারবে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে এক দল। আর আরেকটা দল হবে, আল্লাহর নবী বলছেন ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের একটা দল হবে, যেই দলের ভিতরে কোন ইমানদার থাকবে না, পুরা লোকগুলা সব মুনাফিক হয়ে যাবে। এবার আপনারা বলেন মুনাফিক হবেন না ইমানদার হবেন? সবাই আস্তে বলেন, আরো আস্তে। ইমানদার যারা হবে, এই ফিতনার সময় আপনাদের জন্য ফর্মুলা হচ্ছে 8টা। জোরে কোন কয়টা? আপনারা নিবেন কয়টা? 8টাই নিতে রাজি আছেন? দুই একটা কথায় কি আপনারা বেজার হয়েছেন? আমি একটি কথার একটা লাইনও হাদিসের বাহির থেকে বলিনি, ঠিক কইছে একজনে। তাইলে বোঝা গেল আপনারা মনে হয় আমি যে হাদিস থেকে বলছি এটা মনে আপনাদের পছন্দ হয় নাই। আমি কি গল্প কিচ্ছা কাহিনী এখন শুরু করবো? আমি আলহামদুলিল্লাহ প্রতিটা বছরে যে পরিমাণ দেশ আমি ঘুরি, শুধু যদি আমার এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের ঘটনাগুলো আপনাদেরকে বলি তাহলে ওয়াজ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অমুক এয়ারপোর্টে যাওয়ার পরে এই হয়েছে, অমুক এয়ারপোর্টে যাওয়ার পরে এই ঘটছে, ওয়াজ শেষ হয়ে যাবে। আমি কিন্তু একটা ঘটনাও আমার মন গড়া বলি নেই, হাদিস থেকে বলছি। আপনারা কি আমার সাথে একমত? আগামী দিনে এই পৃথিবীর যদি পরিবর্তন চান, বাঁচতে যদি চান, 8টা ফর্মুলায় আসতে হবে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার ফর্মুলা হলো ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী 1 নাম্বার কাজ হচ্ছে বিচার ব্যবস্থার ভিতরে অন্য কোনো মন্ত্রতন্ত্র চলবে না। বিচার ব্যবস্থার ভিতরে যেই কিতাব দিয়ে বিচার ব্যবস্থা চালাতে হবে, বিচার ব্যবস্থা চলবে যেই কিতাব দিয়ে। কিতাবের নাম কি? সবাই তো বললেন না কি নাম? চিৎকার করে বলেন কি নাম? এই কথাটা কি আমার না কোরআনের? তাহলে কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহ পাক প্রথম কাজ দিলেন আমাদেরকে, যদি বাঁচতে চাস মুসলমান, 1 নাম্বার কাজ হচ্ছে কোরআন দিয়ে বিচার করবি। কথাটা কার? রাসূল রে আল্লাহ বলতেছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। যারে যেমনি খুশি সেমনি শাস্তি দিবেন, এই সুযোগ ইসলামে। কথাটা কার? মন গড়া কোনো বিচার করা যাবে না। 2 নাম্বার বাঁচার ফর্মুলা হলো মন গড়া বিচার বাদ দিতে হবে। নির্দোষ মানুষকে দোষী বানানো যাবে না। নির্দোষকে দোষী সাজায়া অপরাধীকে মুক্তি দিয়ে দিবে। কোরআন সেটা সাথ দেন নাই। যখনই আপনি এই পথে হাঁটবেন, আযাব গজব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কি? 2 নাম্বার ফর্মুলা গেছে। 1 নাম্বার ফর্মুলা কি ভাই? মাশাআল্লাহ, 1 নাম্বার ফর্মুলা কি? বিচার চলবে কি দিয়া? 2 নাম্বার ফর্মুলা কি? মন গড়া বিচার চলবে। এবার 3 নাম্বার ফর্মুলা واحذرهم أن يفتنوك
عن بعد ما أنزل الله إليك নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন ফতোয়া যেন প্রবেশ করতে না পারে। এই জন্য আমার সিলেবাসে ডারউইনের বস্তা পচা বানর তথ্য যখন ঢুকতে চেয়েছে আল্লাহর গোলামেরা বাধা দিয়ে সেটাকে পাল্টায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই বিধান কার? জোরে বলেন কার? কয়টা ফর্মুলা ধরমে? কয়টা? 8-এর কত চলতেছে? বাকি আছে কত? 1 নাম্বারটা কি দেখছেন? আমি কিন্তু আবার ওয়াজ করার পরে খালি ওয়াজ কইরা যায়, আপনাদের কাছ থেকে শুনি না। এই মার্কা ওয়াজ আমি জীবনে করি না। আমি যদ্দূর ওয়াজ করি এদ্দূর আবার আপনাদের কাছ থেকে শুনি। বলেন তো 1 নাম্বার কি? হুজুর কোরআনের কোন সূরায় আছে? সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত আলেমরা কোট করে নেন। একবারে ডাইরেক্ট শুধু অনুবাদ বললেই হবে, আর ব্যাখ্যা করা লাগবে না, বুঝবেন আয়াতগুলোর মধ্যে কি আছে। 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? কাফেরদের কোন ফর্মুলা মুসলমানের নীতির ভিতরে চলবে না, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী তারপরেও যদি তারা মুখ ফিরায় নেয়, ঘাড় ঘুরায় নেয়, মাথা ঘুরায় নেয়, ঘাড় তেরামি করে, আপনি জেনে রাখেন অচিরেই যিনি কিছু কিছু শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কি? এই যে করোনা, এটা কিছু কিছু শাস্তি, বড় শাস্তি রয়ে গেছে মিয়া। করোনা কি শাস্তি? আরে কিছু 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 মানে একটু শাস্তি। সামনে আরো একটা বড় ভাইরাস আসতেছে, পৃথিবী শঙ্কিত। এই ভাইরাসের নাম জম্বি ভাইরাস। আরে জঙ্গি না মিয়া, কি নাম? জম্বি। সবাই বলেন কি? 50,000 বছর এটা শুধু বরফের নিচে ঘুমন্ত অবস্থায় ছিল। চিন্তা করেন এটার হায়াত কত? 50,000 বছর শুধু ঘুমায় ছিল। বর্তমান সায়েন্টিস্টরা অবাক, কখন এই ঘুমন্ত এই ভাইরাস পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে বরফ গলা শুরু হয়েছে। নানা রকমের আযাব আসবে, এই আযাবগুলো দিয়ে মালিক ধরবেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি? কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার ভাই? এত সুন্দর একটা মনোযোগ আজকে আমি লক্ষ্য করেছি। সব মাহফিলে তাফসির বোঝানো যায় না। আমি এসে যেহেতু দেখলাম কবরের পাশের মাহফিল, একটু হায়াতে থাকতে কবরের প্রস্তুতি কেমনে নিবেন এটা বোঝানোর চেষ্টা করতেছি। এবার কয় নাম্বার ভাই? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধিতা করবে, কোরআনের আইন চাবে না। পরিষ্কার যিনি ফতোয়া দিয়ে জানায় দিলেন এই লোকগুলা আর কেউ না, এই লোকগুলা হবে ফাসিক। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই মুহূর্তে যদি ঠিক না কোন ঈমান থাকবে, কথাটা কার? এই লোকগুলা কি? সবাই বলেন এই লোকগুলোর পরিচয় কি? এরা হলো ফাসিক। আল্লাহ কেমন তাকিদ দিয়ে বলছেন? প্রথমে ইন্না বলছেন, এরপরে আল্লাহ কাসীর বললেন, একজন আর দুজন না, সংখ্যায় তারা সবচেয়ে বেশি হবে।
এরপরে আবার লাম তাকিদ দিলেন, লা ফাসিকুন, অবশ্যই ফাসিক হবে। যারা ফাসিক তারা প্রকাশ্যে গুনাহ করতে একবারের জন্য চিন্তা করে না, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে গুনাহ করবে, বুক ফুলায় গুনাহ করবে, স্পষ্ট গুনাহ করবে, গুনার কাজকে প্রতিষ্ঠা করবে, গান বাজনার অনুমতি দিবে, নিজে সেখানে যাবে, বুক ফুলায় গান শুনবে। এমন ফাসিক জমিনের ভিতরে এখন কম না বেশি? ফাসিকের কথা বললে লম্বা তাফসীর করা লাগবে। ফাসিক কারা? বুক ফুলায় গুনাহ করে যারা, গোপনে গোপনে যারা গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে। তবে বুক ফুলায় গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না। অনেক কান্নাকাটি তওবার পরে যিনি মাফ করেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার কয় নাম্বার? আর আসতে বলেন, কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন একটু তাকায় দেখেন, জাহিলিয়াতের সেই বিচার ছিল দেখে দেখে মাথা গুনে গুনে বিচার করা, কাউকে ছেড়ে দেওয়া, কাউকে আইনের আওতায় আনা, কারো উপরে জুলুম করা, কারো উপরে মাফ করে দেওয়া, ক্ষমতা দেখিয়ে কাউকে ছেড়ে দেওয়া, মাজলুমের উপরে বিচার করা, এই বিচার ছিল জাহিলিয়াতের বিচার। এখনকার সময়ে এমন বিচার আছে না নাই? আল্লাহ বলতেছে কোরআনে, নবী তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন আপনি আপনারে প্রশ্ন করেন, আপনি কোন দিকে আছেন? কথা কয় না, কোন দিকে? সেই জাহিলিয়াতের আলামত বোঝার জন্য বুখারীতে একটা হাদিস আছে, বলবো? সবাই মনে হয় আজকে সবাই বলেন বলবো? বুখারীতে একটা হাদিস আছে, শুনলে অনেকের মন খারাপ হয়ে যাবে, কিন্তু 100 জনের মন খারাপ হইলেও 10 জনের মন যদি খুশি হয়, আমি মাহফিলে বলতে চাই, আপনারা শুনতে চান ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, সেই বুখারীর বর্ণনা, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এমন সময় আসবে একজন আরেকজনের হাতে গিয়ে বায়াত নিবে, ভাই আপনার দলটা করব। নেতা আজকে থেকে আপনার লগে আস, নেতা আজকে থেকে মার খেলে আপনার পিছনে থেকে মার খাব, 1 মিনিটের জন্য আপনার পিছন ছাড়বো না, এমন কর্মী আছে না নাই? রাসূল বলতেছে, এরপরে শোনো তার উদ্দেশ্য কি। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জন্য সেই দল করবে, পদ পদবি পাওয়ার জন্য দল করবে। এমন দল করা কর্মীর সংখ্যা এখন কম না বেশি? বাজার কমিটির একটা পদের জন্য দল করে, বাজার কমিটির একটা পদ পদবি লাগবে, যেই পদটা পায় না, রাসূল বলে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি পদ না পায় নেতারে বলে, নেতা তোর দরকার নাই, আর তোর দল জীবনে আমি কোনোদিন করব না। এরকম লোক আছে না নাই? এইরকম লোকগুলা নিকৃষ্ট লোক। রাসূল বলতেছে, কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, দয়াময় মালিক তার দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মায়া দেখাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না, মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ মায়া না দেখান, কথা না বলেন, দয়া না করেন, যাওয়ার মতো কোনো জায়গা আল্লাহর গোলামদের সেদিন থাকবে না, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজকে নিয়ত করব, যে যে দল করেন একমাত্র করবেন কার জন্যে? আল্লাহর জন্য। যারা দল করব, বুকটার মধ্যে হাত দেন, দিছেন? বুকটার মধ্যে হাত দিয়ে কোন দল করবেন কার জন্য? এখনো একজনের হাত সেই যে সুইটারের ভিতরে ঢুকাইছে ভাই, এরপরে হাতটা খুলে না। এই চাদর মোড়ানো ব্যক্তি, তুমি তোমার পাশের লোকের হাতটা ছুটাই দাও। হ্যাঁ, আরেক দিকে তাকাইতেছে যে হুজুর মনে আমারে কয় না। এই তো এবার বুকে হাত দেন, এই তো
এখন হাত এমনি দিতে কইছি, এমনে এমনে, এই তো মাশাআল্লাহ। এই হাত দিয়ে আজকে বললেন দল করব কার জন্যে? সবাই বলেন দল করব কার জন্যে? মন থেকে বলেন দল করব কার জন্যে? শুধু আল্লাহর জন্য দল করব। আপনি যে দল করেন করেন, আমি আপনার ইচ্ছার উপরে হাত ঢুকাইনি। শুধু এতটুকুন বলছি, কোরআনের কথা আর হাদিসের কথা বুঝাই দিলাম। দল করা লাগবে কার জন্য ভাই? আল্লাহ। কত নাম্বারে জানি আসি? লিল্লাহে তাকবীর। এত কিছুর পরেও আমি দেখতে পেয়েছি সামান্য মনোযোগ আপনাদের কমে নেয়, আলহামদুলিল্লাহ। এই 6টা কি কেউ বলতে পারবেন? 1 নাম্বার, জোরে। 2 নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নাম্বার, কাফেরের কোন মত আমরা গ্রহণ করব। 4 নাম্বার, এরপরেও ঘাটতেরামি করলে যিনি ঘাড় ভেঙে দেন তিনি কে? 5 নাম্বার, অধিকাংশ লোক যারা ফাসিক তারাই কেবল কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার, জাহিলিয়াতের বিচারের দিকে যাওয়া যাবে। 7 নাম্বার, মাশাআল্লাহ। এবার 7 নাম্বার শুনেন। وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। আল্লাহ বলেন আমার হুকুমের চাইতে উত্তম কোন হুকুম হতে পারে না, আমার হুকুমের চাইতে সুন্দর কোন নীতি আদর্শ হতে পারে না। আজকের এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর হুকুমগুলা যদি মেনে নেন, এই দুনিয়ার ভিতরে শান্তি কায়েম হবে। মানুষগুলাকে শান্তি যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে শেষ কথা আমার 8 নাম্বার। ওয়াজ কিন্তু শেষ না, ওয়াজ কি আরেকটু চলবে? আরো 2 ঘন্টা? মাশাআল্লাহ। ও আমনে সুবহানাল্লাহ, চিন্তা করছেন 4 কিলোমিটার রাস্তায় লোকটা হাইটে আসছে, 1.5 কিলোমিটার। আল্লাহ যেন এই 1.5 কিলোমিটারের বরকত দিয়ে আমল নামা ভরপুর করে দেয়, পড়ে না আমিন। এবার কয় নাম্বার ভাই? সবাই বলেন কয় নাম্বার? 8 নম্বরে আল্লাহ বলেন লিকাওমি ইউকিনুন। শুধুমাত্র যারা বিশ্বাসী হবে। মনোযোগ আছে তো সবার? জোরে একটু বলেন তো আল্লাহু আকবার। আবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে আখিরাতের প্রতি, তারাই কেবল আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনারা আমরা কি দিন কায়েমের জন্য সচেষ্ট হব ইনশাআল্লাহ? এবার আসুন ফিতনাতুদ দুহায়মা নিয়ে বলছিলাম, খেয়াল আছেনি? ফিতনাতুল হালাস, ফিতনাতুস সাররা, ফিতনাতুদ দুহায়মা। ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে, মনে আছে আপনাদের? দল জানি কয়টা হবে? সবাই বলেন আর জোরে। একটা ইমানদারদের দল, আরেকটা ইমানদারদের দলের ভিতরে কোনো মুনাফিক থাকবে না। আল্লাহ নবী হাদিসের শেষাংশে বলেন ফান্তাযিরুদ দাজ্জাল। ও আমার সাহাবীরা শুনে রাখো, এই রকম আলামতগুলা যখন দেখবে দাজ্জাল চলে আসবে, এটা মনে রেখো। দাজ্জাল চলে আসার সময় চলে আসবে বিয়াউমিন হাযা, ওই দিনই দাজ্জাল আসবে। আও গদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। অন্যান্য হাদিস যখন আপনি মিলাবেন, দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে কোন কয় বছর?
অথচ রাসূল বলতেছে ওই দিনই দাজ্জাল চলে আসবে অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। তার মানে কি? তার মানে দাজ্জাল আসার আগে যত কার্যক্রম আছে মুসলমানের ঘরে 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 রন্ধ্রে রন্ধ্রে দাজ্জালের সব ফিতনাগুলা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে একটু তাকায় থাকে, তাকায় আছেন সবাই? পিছনে আওয়াজটা বন্ধ করতে হবে মেহেরবানি করে। আমি এই রকমও পাইছি পিছন থেকে সিগারেট খাইতেছে, সেইটার ধোঁয়া এসে আমার নাকে লাগছে, আস্তে আমার দমটা ছোট হয়ে গেছে। আমি এটা বলতে চাইনি কিন্তু বাধ্য হইয়া বললাম। কেন? কবরস্থানের পাশে মাহফিল চলতেছে, এই মাহফিলে বসে আমরা সিগারেট খাই। এই দেশে আর কবে পরিবর্তন আসবে? এবার বলেন তো দেখি, দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের কয় বছর পরে? সবাই বলেন কত বছর? কিন্তু আজকে ছোট বাচ্চা থেকে তাকায় দেখেন, গড়ে গড়ে ছোট বাচ্চাগুলা ইউটিউবে সার্চ দিয়ে শর্টস দেখে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, ভিডিও দেখতে থাকে, না দেখলে খানা পিনা খায় না। প্রত্যেক আলেম বলেন, যে যায় বলেন, প্রত্যেকের ঘরে ঘরে ছোট বাচ্চাগুলা মোবাইল দেখে, এই মোবাইলে মিউজিক শুনে। আপনি হয়তো মিউজিক শুনতে চান না, ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চারা মোবাইল শুনে। আমার মেয়েগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলেগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংসের হাত থেকে যদি ফিরাতে হয় এখনই সময় কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? এবার আরেকটা দুঃখের কথা বলি, নতুন করে আমাদের পৃথিবীতে আরেকটা ফিতনা আসছে। সবাই এখন সব দায়িত্ব ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়ে রাখছে। আমরা সবাই বলি, হুজুর কাজের আর কোনো দরকার নেই, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তারপরে এই পৃথিবীর পরিবর্তন হবে, আমার আর কাজ কি? একজন কইছে, জি হুজুর তাই তো বিষয়টা। এই সুযোগে ভণ্ড ইমাম মাহদীর দাবিদার আমি দেখেছি বাংলাদেশে অলরেডি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। লাহোরের একজন, যার নাম মোহাম্মদ কাসেম, কি নাম? মাঝখান থেকে একজন আওয়াজ করছে, কি নাম? কি নাম? এখানে কি কেউ নাম কাসেম আছে? মোহাম্মদ কাসেম নামক একজন ব্যক্তি, সে নিজে একবারের জন্য দাবি করে নাই সেই ইমাম মাহদী, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা দাবি করছে যে ইনি ইমাম মাহদী। এই বিষয়ে আমি শুধু একটা আলোচনা করেছিলাম, 100-র উপরে গালি হবে আমার খেতে হয়েছে। আপনাদেরকে যদি এখন দেখাইতে পারতাম, প্রত্যেকজনের দাবি হচ্ছে যে 100% তিনি ইমাম মাহদী। আমি আবার এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছি যে কে কি বলছে, এই যে একটা একটা করে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি। সবার দাবি হচ্ছে, আমি বলছি যে তিনি ক্লিন শেভ, কেমন করে এই লোক ইমাম মাহদী হয়? প্রতি উত্তরে তারা লিখছে যে হুজুর ইমাম মাহদীর দাড়ি থাকবে, এই কথাটা বলছে কি? আচ্ছা বলেন তো দেখি, ইমাম মাহদী কি শুধু পাকিস্তানের মানুষের নেতৃত্ব দিবে? শুধু আরবের মানুষের নেতৃত্ব দিবে? আমাদের দেশের সাধারণ একটা মসজিদের ইমাম যদি ক্লিন শেভ থাকে, তারে আপনারা ইমাম রাখবেন? কিন্তু মিশরে ইমাম হইতে কোনো অসুবিধা নেই। আপনি লেবাননে যান, আমি নিজের চোখে দেখছি, একেবারে সুন্দর করে আবায়া লটকায় রাখে, নামাজের সময় পইরা সুন্দর আল্লাহু আকবার, কি তেলাওয়াত। গেছি তুরস্কে, ওইখানে তো আরো বেহাল দশা, পুরা ক্লিন শেভ। নামাজে আসার আগে একটা সুন্দর পাগড়ি, রেডিমেড পাগড়ি টুপির মধ্যে লাগানো, সাথে সুন্দর পোশাক পরে ইমাম সাহেব তেলাওয়াত কাকে বলে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বাধ্য হয়ে তারা দাঁড়িয়ে রাখতে পারে না।
উজবেকিস্তান গেছি, সেখানে আরো বেহাল দশা, দাড়ি রাখতেই পারে না। ওইসব এলাকায় মানলেও আমাদের দেশের লোক কি দাড়ি ছাড়া লোকরে মানবে? আর আপনার কাছে কি মনে হয় দাড়ি ছাড়া লোকের কি আসলে ইমাম মাহাদি মানা দরকার? আল্লাহ নবী বলেছে হুয়া মিন ইতরাতি, সে আমার বংশ থেকে আসবে, আই মিন নাসাবি, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশের হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবে, শিয়ারা দাবি করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবে। শিয়ারা নতুন একটা শব্দ বলেন মাহদি আল মুনতাজার, ও মাহদি তোমার অপেক্ষায় আমরা আছি। আমরা এই কথা বলি না ইমাম মাহদির জন্য আমরা অপেক্ষা করছি, আমরা বলি বাদিরু বিল আমাল, আমল চালায় যেতে হবে। ইমাম মাহদিকে যদি আমি নাও পাই, বিজয়ের সব যিনি দান করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে আপনাদের? এখন ওই লাহোরের লোক মোহাম্মদ কাসেম, সে 300 বার নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। এই বিষয়টা জুমলায় খাবরিয়া, সত্য হইলেও হইতে পারে, নাও। সে 26 বছর ধরে স্বপ্ন দেখে যাচ্ছে পৃথিবীতে কি কি ঘটবে। এখন এই বিষয়গুলো যখন হাইলাইটস করছে পৃথিবীতে, তখন কিছু ছিদ্রান্বেষী ব্যক্তি আছে, ছিদ্রান্বেষী ব্যক্তিগুলা চিন্তা করছে ছিদ্র খুঁজতে হবে। এরা আস্তে করে তাকে ইমাম মাহাদি বানায় দিছে। ভাগ্যক্রমে দেখা গেছে রসুল একটা আলামত বলছে ইমাম মাহাদিকে চিনবা কেমনে, আজলাল জাবিহা, তার কপালটা হবে বড় কপাল, চুল উঠবে একটু পিছন থেকে। আমি যখন এই আলোচনা করছি, শুধু আমার এই অংশটা কেটে নিয়ে তারা লাগাই দিছে, দেখছেন এই হুজুরও বলছে যে চুল পিছন থেকে উঠবে, তার মানে ইনি ইমাম মাহাদি। তা আমি চিন্তা করছি যদি মাহফিলে মাহফিলে মানুষের না বুঝাই, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। আজলাল জাবিহা, কপাল বড় হবে, নাক খাড়া হবে, কালার হবে এমন সাদাও খুব না কালোও খুব না, মাঝারি কালার হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি নিজেও জানবে না যে তিনি ইমাম মাহদি। মাজলুম মুসলমানদের জুলুমের শিকার হতে হতে তাহি তাহি করবে, সারা দুনিয়ায় মুসলমান মার খাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি হাজরে আসওয়াদ আর রুকনে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবে এই তো কপাল বড়ওয়ালা, না খাড়া, এই লোকটাই ইমাম মাহদি। লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন, বায়াত না দিলে এখনই আপনার গায়ে আমরা আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে ফিরবো না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম বায়াত করাবেন বাধ্য হইয়া। যখন বায়াত করাবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে পরিশুদ্ধ করে বিজয় দান করবেন তিনি কে? সিদকান ওয়া আদলা, সারা পৃথিবী সত্যতে আর ন্যায় পরায়ণতায় ভরে যাবে। আগে যেমন জুলুম নির্যাতন ছিল সব জিনিস শেষ করে দিবেন তিনি কে? পৃথিবীর অবস্থা কি হবে? ইমাম মাহদি আলাইহিস সালাম পরিচালনা করতে থাকবে। 6 বছর পরে আসবে। মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে? সবাই বলেন কি? কিন্তু একটু হিসাব মিলিয়ে দেখেন, 6 বছর পরে দাজ্জাল আইসা কিছু করতে পারবে না, কিন্তু মুনাফিক গুলারে এক করে ফেলবে। ওই যে বলছিলাম দল কয়টা? ওয়াজ মনে আছে তো? দল কয়টা? ফুস্তাতু ঈমানিন, দোহায় মা নামক ফিতনা লম্বা হবে, মাজলামা হবে, গাঢ় কালো অন্ধকার যুক্ত হবে। মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে, ফিতনা মোটেও শেষ হবে না। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে ইমানদারদেরকে সাথে নেবেন। মুনাফিকরা অপেক্ষা করতে থাকবে, দাজ্জালের বেলকিবাজির অপেক্ষা করবে। দাজ্জাল যখন চলে আসবে, মুনাফিকরা সব মিলিত হয়ে যাবে। দল কয়টা? আরো জোরে। 2টা দল। এক দলকে নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে না দেখাতে পারলেও ভিডিও যারা দেখছেন আপনারা দেখে নেবেন। দেমাস্কের যে মসজিদে আসবে এই মসজিদের ভিডিও দেখবেন। অলরেডি সাদা গম্বুজওয়ালা দেমাস্কের ওই মসজিদ অলরেডি তৈয়ার হয়ে গেছে। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে
ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার ডানায় বট দিয়ে আসবে, 2 টুকরা কাপড় পরা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ইহরামের কাপড় কয় টুকরা? সবাই বলেন। যখন একজন মানুষকে দাফন করা হয় কয় টুকরা কাপড়? কথা কয় না, কয় টুকরা? আলেম ওলামারা কোন কয় টুকরা? 3 টুকরা। আর ইহরামের কাপড় কথা কয় না, কয় টুকরা? এই রকম 2 টুকরা কাপড় পরা থাকবে। 2 টুকরা কাপড় যখন পরিধান করা থাকবে, দাড়ি থেকে অজুর পানিগুলা টপ 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 করে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। জমিনের ভিতরে নামার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের ইমামতি করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। ইমামতি করবে, নামাজের সালাম ফিরায়া দেখবে একজন দুজন না, হাজারো হাজারো দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে ইমানদার মুসলমানদেরকে মারার জন্যে। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে এক একবার করে নজর দিবে। লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, মুনাফিকদেরকে জমিনের ভিতরে যিনি গলায় দিবেন তিনি কে? শেষ হয়ে যাবে মুনাফিকগুলো। মুনাফিকই বেশি দিন টিকে, শেষ হয়ে যাবে। সামনের দিন আসতেছে বড় ভয়ঙ্কর। আমি আজকে বলতেছি, অনেকের বুঝে আসতেছে। আমি আমার প্রায় মাহফিলেই এই বিষয়গুলো সতর্ক করি অনেক আগ থেকেই। কারণ এই এলাকায়ও যদি আপনি হিসাব করেন 50-60টা মাহফিল তো হয়েছে না ভাই? কয়টা মাহফিলে আপনি ফিতনার কথা শুনছেন? এই যে একজন দুজনে কই লইব, হ্যাঁ? একজনে কইছে হুজুর সবাই যাই না ওয়াজে। উনি গেছে অনেকগুলো, গিয়ে শুনে নেই। এখন একটু চিন্তা করেন তো, ফিতনা আমাদের সমাজে কম না বেশি? এই ফিতনা চলতে চলতে এক্কেরে লবণের মতো গইলা শেষ হয়ে যাবে মুনাফিক সব। মুনাফিক যখন শেষ হয়ে যাবে, 2-1টা মুনাফিক যদি বাদ থাকে, ওই মুনাফিকদেরকে দাব্বাতুল আদকে পাঠাইয়া দিয়া ওই মুনাফিকদেরকেও যিনি চিহ্নিত করে শেষ করে দিবেন তিনি কে? মুনাফিকের কোনো খাওয়া জমিনের ভিতরে নাই নাই নাই, শুধু ইমানদারদের খাওয়া। সামনের দিনে ইমান যার আছে সে বাঁচবে, মুনাফিক পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দল কয়টা? আরো জোরে। এরপরে দেখবেন মান্নানা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খাইত। বলে বলে দিনে কতবার? আরে কথা কয় না, কতবার? একজনে কয় 500 বার। নাউজুবিল্লাহ, 4-5 বার হইব নাকি? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আসছেন, মহিলারে কইছেন এ বাবুর মা একটু ফানি দিওছে, কইতে দেরি বেডি কয় আবদার আর ফান না, আবদার আর ফান না। একটু আগে আপনার ফুতে অর্ডার দেয়, একটু আগে আপনার জিয়ে অর্ডার দেন, আপনি অর্ডার দেন, ফানি লয়ে আপনার টামনে খান। এরকম মহিলা আছে না নাই? আপনাদের দিকেও আছে? বেশি কইেন না, এলাকার মানুষ ভালো, আপনি বেশি কইয়া বিপদ আইনেন না। এরপরে দেখবেন কান্না আনা, সোফাটার মধ্যে বসছেন, উঠেন আপনি উঠেন, আমি বইতাম। আপনি কে? আমি বইছি, ভাল লাগে না? আমার বাপের বাড়িতে দিস, নিবেন যৌতুক। এর স্মৃতি বেশি আপনাদের কি কইব? কম যৌতুক হালাল না হারাম? সবাই বলেন যৌতুক হালাল না হারাম? যৌতুক ছাড়েন। এরপরেরটা এত কষ্টদায়ক, এটা প্রায় মহিলাদের মধ্যে আছে। এটার নাম হাদ্দা আঁকা। কষ্ট করে একটা কিছু কিনে আনছেন, সেই ঢাকায় গেছেন, স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে আনছেন, দেখা মাত্রই 10 বার চোখ ঘুরায় কয় কালারটা বেশি দিন টিকবো না, মানে সেটা পছন্দ হয় নাই। এরকম আছে না নাই?
আহারে, অথচ চিন্তা করেন আমার রসুল কি কিনা দিবে, কি কিনা দিবে চিন্তা করেন। আল্লাহ নবী এমন দিন গিয়েছে মুসালসাল, টানা কয়েকটা মাস নবীর জীবনের উপরে গিয়েছে। একদিন চুলা জ্বলেছে, অন্য দিন চুলার মধ্যে কোনো আগুন ছিল না। আম্মা জানদের কোনো অভিযোগ ছিল না, কোনো আপত্তি ছিল না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, একবারের জন্য কোনো অভিযোগ দেন নাই। এত কষ্ট করে স্বামী এনেছে, আপনি যদি বলতেন 100% পছন্দ হয়েছে, এই কথায় যিনি খুশি হয়ে যেত তিনি কে? এরপরে টারো মারাত্মক সাদ্দা আঁকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক গালিগালা শুরু করে এমন মহিলা আছে না? না। এরপরেরটা কুমু, আপনারা আছেন না গেছেন? এরপরেরটা হলো বাররাকা। এমন সব মহিলা বের হবে, গালিগালাজ করবে না, লাঠি নিয়ে পিটানোর জন্য লাঠি হাতে জামাইকে দৌড়াবে, এমন মহিলা আছে না? না। কার কার বউ এরকম? হাত তুলুন তো দেখি। এখন একজন লোক হাত তুলছিল, কিন্তু সবার জ্বালায় হাত নামায় ফেলছে। ও বুঝতে পারেন না, এই জন্য হাত তুলছেন। এবার যারা এখানে হাত তুলছেন একটু চিন্তা করে দেখেন তো, এই যে কথাগুলা বললাম, এই কথাগুলা কি আজকে থেকে 50 বছর আগে কি এরকম ছিল? না বুঝা কয়েন নামতাজি, 50 বছর আগে এরকম ছিল? মুরব্বীরা খালি কন 50 বছর আগে এমন ছিল? ও জুডা কইরা বেরোইছে, বউ এরকম গামছাড়া নিয়ে দাঁড়াই রয়েছে। উদ্দেশ্য কি? আমার জামাইটা একটু নামাজে যাবে, যাইতে দোয়া করবে, আসতে দোয়া করবে, নামাজের পরে আমার জন্য একটু দোয়া করবে। এই দোয়ায় যিনি কবুল করবেন তিনি কে? আজকে সেই পদ্ধতি কমে গেল কেন? কারণ আমি আপনি সুন্নাহ ছেড়ে দিয়েছি। আমি আপনি সুন্নত ছেড়ে দেওয়ার কারণে গড়ে গড়ে, আমার আপনার ঘরে ঘরে আজকে তাকায় দেখবেন পরকীয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার শেষ কথার দিকে আস, আমার দিকে এবার তাকান। কয়জনে জীবনে ঘর ঝাড়ু দিচ্ছেন? একটু হাত তুলেন। অনেকে চিন্তা করতেছে যে ঘর ঝাড়ু দিছি, এটা কর লগে লগে তো আরেকজন ফিল্ম ফিজেতে খুঁচাইবো। দেখছস তুই একটা বেডা হইয়া কেমনি এই কাজটা করলি? এই কাজটা নবীজির সুন্নাত, লিল্লাহে তাকবীর। এই কাজটা কি? আমার আব্বা এখনো একজন বড় আলেমে দ্বীন, একজন শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস মানুষ। আমার আব্বা প্রায় সময় আমার আব্বা নিজে ঘর ঝাড়ু দেয়। আমি যদি ধরি আব্বা আমনে দিয়ে দিলে আমার খারাপ লাগে। আব্বা কয় বাজান আমার রসুল দিছে, আমি কেমনে না দিই? জোরে কোন আল্লাহু আকবার। তরকারি কাইটা দিছেন স্ত্রীর, এমন কে কে আছে? একটু হাত তুলেন তো দেখি। যাকে এখন মহিলারা খুশি হইব যে হুজুরে ঘরের ঝাড়ু থেকে শুরু করে বডি পর্যন্ত জামাইয়ের হাতে উড়াই দিয়ে থুয়ে গেছে। আর কি করবো কর? আপনারা মাঝে মাঝে তরকারি দেখছেন, তরকারি কাইটা দেওয়ার মধ্যে আস্তে 8টা নামাইলিস। হুজুর এটা যদি কেউ জানে উপায় আছে? কে কে তরকারি কাইটা দিছেন একটু হাত তুলেন তো দেখি। আমি নিজেও দিস, মাশাআল্লাহ, জোরে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাত নামান। তাহলে মাঝে মাঝে তরকারি কেটে দিলে খুব বেজ্জত হয় না? রসুল নিজের তরবারি বের করে সেটা দিয়ে আম্মা জানদের তরকারি কেটে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা ছোট ছুরি থাকতো রসুলের, ইয়ামানি ছুরি। কি ছুরি? ইয়ামানে দেখবেন এখনো লুঙ্গি পরে তারা মাউইজ বলে। এই মাউইসের এইখানের মধ্যে তারা একটা কি রাখে? ছুরি রাখে। এটা আপনি যখন ইয়ামেনে যাবেন সেখানেও পাবেন, ওমানে যাবেন সেখানেও পাবেন। এখানে একটা ছোট্ট ছুরি রাখে রসুল। এই ছুরিটা বের করে এরপরে স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? এরপরে স্ত্রীদের সাথে এক প্লেটে কে কে খাইছেন? একটু হাত তুলেন তো দেখি।
মাশাআল্লাহ, সবাই খাইলেও হাত তুলতে অনেকে নারাজ যে হুজুর এই শর্মের কথা যদি মানুষের কাছে কয়ে দিই কেমন হয়। এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাহ, পালন করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই ওয়াজ থেকে আজকে ঘি আমল শুরু করেন না। আবার স্ত্রী ধরেন ঘরের ভিতরে ঘুমায় রয়েছে, তাড়াতাড়ি উঠো, যেমনিও কাজকে সুন্নতটা আদায় করে নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? নাম ধরে ডাকবেন। আমরা স্ত্রীদেরকে নাম ধরে ডাকি না, এই এই এটা না, নাম ধরে ডাকবেন। আগে সালাম দিবেন, ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকবেন, জিন আপনার পিছু নিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলবেন, আগে সালাম দিয়ে ঢুকবেন, স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, আদর করে নাম ধরে ডাকবেন। চোখের ভিতরে গিয়ে দেখতেছেন স্ত্রী কেন যেন কাঁদতেছে, কি করবেন? মাশাআল্লাহ, একজনে কইছে পানিটা মুছাই দিব, আর আপনারা মনে মনে কি কইতেছেন? কানলে কমু, কানলে খবর আছে, খাটের তলে ফাজনটা আছে দেখছস, কান্দসকে কিছুইলি কান্দস, কিছুইলি কান্দস, পাইছস কি? এই কথা বলা হারাম। এই কথা বলা কি? রসুল একদিন দেখতেছে আম্মা জান কাঁদতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর হাবিব বললেন, কেন কাঁদতেছো? কোন কারণে চোখে পানি? ওগো নবীজি, আপনার উট আগে আগে চলে গেছে, গল্প করতে পারলাম না সারা পথে, মন বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানিগুলা মুছে দিলেন, মন ভরে গল্প করো। আল্লাহর নবী গল্প শুনলেন, গল্প করলেন, আম্মা জানের কান্নাগুলা মুছে দিলেন। নবীর উম্মত, কথায় কথায় স্ত্রীদের সঙ্গে গালাগালি করা যাবে না, ঠিক কিনা বলে? এবার শেষ কথা, আরেকটা ছোট্ট আমল বলি, একসাথে গোসল করা, এটাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলেন কি? একসাথে গোসল করা, এটাও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই আমলগুলা করবেন, ফিতনার সময় যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? এবার রাত বাজে কয়টা? এবার আর 5 মিনিট কথা বলবো, শেষ কথায় কি জানি কি শুনবেন জানি? আচ্ছা, আর কিছুক্ষণ বলবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, শেষ 4টা নসিহত করে শেষ করব ইনশাআল্লাহ। বলেন মনোযোগ আছে তো সবার? 1 নম্বর নসিহত হচ্ছে, আল্লাহর যত গোলাম এই মাহফিলে বসলাম, মান নারাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে বন্ধু বানায় নিবেন, আমার আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? বলেন বন্ধুকে, জোরে বলেন কে? যখন অসুস্থ হয়ে যান, ব্যথা বেদনায় যখন শরীরটা ভরপুর হয়ে যায়, রোগাগ্রস্ত যখন হয়ে যান, আর কারো কথা তখন মনে হয় না, ব্যথা যন্ত্রণা যখন কাতরাতে থাকেন, যার কথা বারবার মনের মধ্যে মনে পড়ে তিনি কে? সে আল্লাহরে বন্ধু বানাবেন নামাজের মধ্য দিয়ে, পারবেন ইনশাআল্লাহ। ওয়ামান নারাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, এই কোরআনকে সঙ্গী বানায় নেবেন, কোরআন পড়বেন। যখনই হতাশা আসবে, দুশ্চিন্তা চলে আসবে, জালেমের জুলুম বেড়ে যাবে, কোরআন পড়া শুরু করবেন, হতাশা যিনি কাটায় দিবেন তিনি কে? এই গত 4-5 দিন আগে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমার এক পাম্পে দেখা হয়েছে। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর মাজলুম অবস্থায় কেমন ছিলেন? হুজুর আমারে যা বলছে, আমার চোখগুলা খুলে গেছে। তিনি আমারে সেই জায়গায় বলছিল, মাজলুম অবস্থায় এমন ছিলাম, এখন যে অবস্থায় আছি, যতটুকু কোরআন পড়ি এর চাইতে বহু গুণ বেশি সারা দিনের কাজ ছিল শুধু কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। জোরে কোন আল্লাহু আকবার। এই নিঃসঙ্গতা দূর করার জন্য, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, হয়রানি পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেন,
আপনাকে অবশ্যই যিনি মুক্তি দান করবেন তিনি কে? তৃতীয় নাম্বার, ওমান আরাদা গিনা ফালকিনাতু তাকফির। অল্পে তুষ্ট হয়ে যান, অল্পে আপনার মনকে আপনি ভরিয়ে ফেলেন, অবশ্যই যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আমার মসজিদের সামনে প্রত্যেক জুমাবার অনেকজন আল্লাহর এরকম দরিদ্র মানুষ দাঁড়ায় থাকে, চিন্তা থাকে যে হুজুরে 10 টাকা দিলেও এটা নিয়ে যাব। আমি তো খুব ধনী না, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো আমি আবার এই ক্ষেত্রে খেয়াল করি সবচেয়েতে অল্পে তুষ্ট কে। আমি দেখলাম সবারে যখন 10 টাকা করে দিছি, মন খুব খারাপ যে হায় রে, উনি নিজে টাকা পয়সা তো একবারে কম না, তুমি 10 টাকা করে দিল কে? পাশেই আরেকজনকে আমি 10 টাকা দিছি, উনি কইছে আলহামদুলিল্লাহ হুজুর কোটি টাকা পাইলাম। এই যে অল্পে তুষ্ট হওয়া, ওই মহিলারে আমি আরেকটু বাড়াই দিস, কইছি হুজুর আলহামদুলিল্লাহ অনেক খুশি আছে, আরেকটু দিস। এ থেকে পরে বোঝা গেল অন্যান্যদের ভিতরেও এখন এই গুণ চলে আসছে, তারাও সামান্য দিলে কয় হুজুর অনেক পাইছে। এই অল্পে তুষ্ট হবেন, অল্পে তুষ্ট হওয়ার দ্বারা যিনি আপনার সম্পত্তি বাড়ায় দিবেন, অল্প আছে এর ভিতরে আপনার মন বড় করে দিবেন, বরকত বাড়ায় দিবেন তিনি কে? সর্বশেষ নসিহত কবরবাসীদেরকে সামনে নিয়ে, যেই কবরবাসীরা আমার পাশে ঘুমায় আছে তাদেরকে নিয়ে আজকের ওয়াজ। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যদি আপনার মন পরিবর্তন করতে চান, হৃদয়টাকে যদি জাগ্রত করতে চান, আল্লাহর কোরআনের নূরে যদি আলোকিত হতে চান, মৃত্যু একদিন আমার আপনার হবে। প্রতিদিন একটা বারের জন্য স্মরণ করে চিন্তা করে, নাহারে এই কবরে আমাকে ঘুমায় যাওয়া লাগবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা কানের ভিতরে বাজবে, আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনবেন। এই কবরে যখন রেখে চলে যায়, আওয়াজগুলা লোকেরা শুনতে পায়। একজনকেও এক মুহূর্তের জন্য আটকায় রাখা যায় না। কবরের প্রথম রাত্রিতে রেখে আসার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির হয়ে যাবে। একেবারে ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন, সবার জবান দিয়ে সেদিন উত্তর আসবে না। উত্তর যখন দিতে পারবেন না, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হবে। যত কবরবাসী এখানে ঘুমায় আছে, এমন দৃশ্য অনেকেই দেখছেন। মানুষ আর জিন আওয়াজটা শুনতে পারে না, এমন কপাল পুরা মানুষ হয়েছে আওয়াজ শুনতে পাই না। এমন ভাবে কবরের ভিতরে চিৎকার, মানে এক একটা হাতুড়ির বাড়ি এত জোরে পড়ে, চিৎকারের আওয়াজ কুল কায়নাত শুনে, শুধু মানুষ আর জিন শুনতে পাই না। এরপরে শুরু হয়ে যায় আযাব আর আযাব। কবরটা সংকুচিত হয়ে যায়, ডান দিক থেকে চাপ মারে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে চাপ মারে হাড় গুড়গুলা ভেঙে ডান দিকে চলে আসে। এই কবরের ভিতরে মুমিন যারা নামাজ পড়েছে, ওই কবরের ভিতরে অন্ধকার গুটগুটে কবরের ভিতরে হঠাৎ দেখবে কেমন যেন আলো আর আলোতে ঝলমল হয়ে গেছে। প্রশ্ন করবে কোত্থেকে এত আলো আসলো? একটু আগেই তো কবরটা অন্ধকার ছিল। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নামাজ বলে উঠবে, ও আল্লাহর গোলাম, আমি তোমার নামাজ আজকে তোমার পাশে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার গোলামটাকে আল্লাহ আপনি মাফ করে দেন,
আল্লাহ গোলামটার কবরটাকে বড় বানায় দেন। নামাজ যখন সুপারিশ করবে, নামাজের সুপারিশের কারণে কবরকে যিনি আলোকিত বড় বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এর পরের অংশ এত ভয়ঙ্কর। রাসূল বলছে যার নামাজ থাকবে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। যার নামাজ নাই, কবরের ভিতরে কোনো আলো নাই, কবরের ভিতরে কথা বলার মতো কেউ নাই, কবরের ভিতরে সাক্ষী হয়ে কেউ দাঁড়াবে না। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। তার বন্ধু হবে ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালাফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার একটু আওয়াজ করে বলেন নামাজ পড়বেন? আওয়াজ করে বলেন নামাজ পড়বেন? কারা কারা নামাজ পড়বো দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। হাতগুলা উঠায় রাখেন, নামায়েন না। আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। হাতগুলা উঠায় রাখেন। এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহর ক্যামেরাতে ক্যামেরা বন্দী হচ্ছে। এগুলো সব দুনিয়ার ক্যামেরা। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ আল্লাহ। জীবনে আর কোনো দিন নামাজ ছেড়ে দিব না। ইচ্ছায় অনিচ্ছায় গলার মধ্যে ছুরি আসলেও নামাজ ছেড়ে দিব না। নামাজ পড়ব, নামাজের আলোকে জীবন, নামাজকে ব্যর্থ হতে দিব না। রাজি আছেন? আল্লাহ যেন কবুল মঞ্জুর করে পড়েন আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নামাজি বানায় দেন। পড়েন আমিন আমিন আমিন। হাতগুলো রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কষ্ট আপনাদেরকে দিলাম, নামাজ পড়বেন ভাই ইনশাআল্লাহ। এই যে কবরে যত আলো বাইরে দিয়ে জ্বলতেছে, ভিতরে কোনো আলো থাকবে না যদি নামাজ না পড়ে। সেই দিন লোকটা তাকায় দেখবে, কে যেন তার মাথার সামনে দাঁড়ায় আছে। লোকটা বলবে কে গো তুমি? মাথার সামনে কোত্থেকে আসলাম? নামাজ বলবে আমি তোমার নামাজ, আজ তোমার জন্য দাঁড়ায় গেলাম। লোকটা সেদিন বলবে আল্লাহ, সবাইকে তো রেখে আসলাম, নামাজ আমার জন্য দাঁড়ায় গেছে, রোজা আমার জন্য দাঁড়ায় গেছে, সাইরুল আমাল আমার জন্য দাঁড়িয়ে গেছে, ছোট ছোট আমলগুলো আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ যেন আমল দিয়ে কবরটাকে আলোকিত বানায় দেন। পড়ে না আমিন। কয়েকটা আমল করবেন কবর আলোকিত করার জন্য। এক নাম্বার আমল হচ্ছে, যেই জ্ঞান আছে সেই জ্ঞান মানুষের মাঝে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নেককার সন্তান রেখে যাবেন। সাদকায়ে জারিয়া, যেই কাজগুলা চলমান থাকবে আপনার মৃত্যুর পরে, এই কাজে অংশগ্রহণ করে যাবেন। কবরস্থানে দান করলেন, মুসহাফ কিনে দিয়ে গেলেন, মসজিদে দিয়ে গেলেন, মাদ্রাসায় দিয়ে গেলেন, কালভার্ট নির্মাণ করে দিয়ে গেলেন, খাল খনন করে দিয়ে গেলেন, সাদকায়ে জারিয়া একটা গাছ লাগায় দিয়ে গেলেন। এই সাদকায়ে জারিয়া আমার আপনার জন্য চলমান থাকবে। এই কাজগুলো করবেন। তাহাজ্জুদের নামাজ, হুজুর কবরটাকে আলোকিত বানায়। তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়ে না আমিন। আজকের এই মাহফিলে, আলেম ওলামার মাহফিলে, আলেম ওলামার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি না বেজার? এই মাহফিলে আপনাদেরকে ইনশাআল্লাহ মেহমানদারি করাবে তাবারুকের মাধ্যমে। কিসের মাধ্যমে?
অনেকে মনে মনে হাসতেছেন, হুজুর তাবারক আবার কি, এটা তো খিচুড়ি। কিন্তু খিচুড়ি যখন সবার জন্য রাধা হয়, সবার জন্য যখন রান্নাবাড়া করা হয়, তখন এটার খিচুড়ি থাকে না, এটা কি হয়? তাবারক। এটা বরকতের জিনিস। আসলে এটা আমার কাছে খাইলে খুব ভালো লাগে। আমি প্রায় মাহফিল থেকে যেখানে ব্যবস্থা থাকে আমি একটু তাবারক খাই, কারণ অনেকের জন্য রান্না হয়েছে জামান। ও কালেকশন দরকার নাই? হ্যাঁ হ্যাঁ, আরে কি কয়, একজন কইতেছে হুজুর তাবারক কি বলা যাবে? তাবারক মানে যেটা বরকতপূর্ণ। অনেকের খানার ভিতরে বরকত দেন কে? রাসূল দুই ভাবে খানা খেতেন। কয়ভাবে? একটা হচ্ছে জামআন আও শাতাতান আই ইনফিরাদান। দুই ভাবে রাসূল খানা খাইতেন। সবারে নিয়া খানা খাইতেন। এই সবারে নিয়া খানা খাওয়ার সুন্নত এখন সারা ওয়ার্ল্ডের কোথাও নাই, শুধু তাবলীগ জামাতের ভাইদের মধ্যে আছে। আমার ঠিক কয় না তো? এক প্লেটে খানা খাওয়া, একত্রে খানা খাওয়া, এই খানাটার মধ্যে কি বরকত? সবাই কোন কি? আমি নিজে সাক্ষী। আচ্ছা মাশাআল্লাহ। আমি মনে করছিলাম কালেকশন আছে, আমি তো আসলে কালেকশনের বক্তা না। কালেকশন হয়ে গেছে, আপনারা এমনও যাইতে কিছু দিয়ে যাবেন, অসুবিধা আছে? দেখেন, আপনার ঘর যখন আপনি করেন তখন কারো কাছ থেকে কি আপনি টাকা চান? কিন্তু এই ঘরটা কার ঘর? এই যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যখন আমরা যখন টাকা পয়সা চাই, চাওয়ার আগে দিয়ে দেওয়া, এটা মুমিনের দায়িত্ব। ঠিক কিনা বলেন? একজন মুমিনের দায়িত্ব হচ্ছে চাওয়ার আগে দিয়ে দেওয়া। সাহাবাই কেরাম চাওয়ার আগে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আমরা অনেক মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের হাত দিয়ে আমরা করার কারণে অনেক সময় একটু চাইতে হয়। এই যে কবরস্থান সুন্দর হইলে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে যাবে, এরা এখানে ঘুমাবে। ফারুক ভাইয়ের বাড়ি আমি দেখে আসলাম, বিশাল ডুপ্লেক্স ভিলা। চিনেন আপনারা? এই ডুপ্লেক্স ভিলায় আমি গিয়ে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার আব্বা কি এই বাড়ি দেখে গেছে? আমি ওনার দিকে তাকাইছিলাম, বলছে হুজুর আব্বা দেখে যাইতে পারেন। বলছে আপনার আম্মা দেখছে? বলছে হ্যাঁ আম্মা দেখে গেছে। শুয়ে আছে কোথায়? আর কথা কয় না, কোথায়? এই কবরে শুয়ে আছে। আমাদেরও সব পড়ে থাকবে, কবরে শুয়ে থাকা লাগবে। কবরে শোয়ার আগে এই মাহফিল থেকে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে যাব, আর গুনাহের দিকে যাব না ইনশাল্লাহ। বলে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া পর্যন্ত বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ সেই মুসিবতের দিনে আমাদেরকে যেন মাফ করে জান্নাতি বানায় দেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এজন্য তাবারক বলতে কোনো অসুবিধা নাই। আবার এটারে তাবারক বইলা এরকম বানায়েন না যে নষ্ট হয়ে গেলেও খাম। আজকে কোনো নষ্ট হয় না, একেবারে টাটকা গরম আছে। অনেক জায়গা থেকে এরকম হয়, তাবারক বইলা সেই দূর দারাজ থেকে নিয়ে আসে, পয়সা গেলে ওইটা খাম। এটা আবার জায়েজ নেই, এটা আর তাবারক বলে না। এমনকি কবর ধোয়া পানি, এটাও তাবারক। ওটার মধ্যে মনে করেন টিকটিকির, তারপরে তেলা পোকার, এগুলো আছে না, এই সবগুলা মিশার পরেও তাবারক বলে। ওইটা কোনোদিন কোনো সৌভাগ্যবান মুমিনের খাবার হতে পারে। এইখানে যেটা পাক করছে ওটা কি বুঝে আসছে কথা? ইনশাল্লাহ আপনাদেরকে মেহমানদারি করার জন্য, সবাইকে খাওয়ানোর জন্য যে ব্যবস্থাপনা, এই তাবারক আপনারা গ্রহণ করে যাবেন ইনশাল্লাহ। সবাই আমরা সিরিয়াল মেনটেন করে বসবো, মুনাজাতের পরে ইনশাল্লাহ তাবারক হবে। ঠিক আছে তো ভাই? জি ইনশাল্লাহ।